এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে নমস্কার জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি। হাতা খুন্তির খুনসুটির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি ধোকার ডালনা। চলুন তাহলে আমি যেভাবে ধোকার ডালনাটা বানালাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। ধোকার ডালনাটা বানানোর জন্য আমি সবার প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিয়েছিলাম 2 চামচ সর্ষের তেল। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো মৌরি, 1 চামচ মতো কালো জিরে, 1 চামচ মতো হিং, 1 বাটি মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে একটা বোলে জল অ্যাড করে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেই ছোলার ডালগুলোকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর ফাইনালি এখন কড়াইতে সেই পেস্টটাই আমি ব্যবহার করছি। আর বলে রাখি, এই ছোলার ডালটা মিক্সিতে দিয়ে পেস্ট করার সময় এর সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি আদা। কড়াইতে এই ডালটাকে অ্যাড করার পরে ভালো করে ওই মশলাগুলোর সাথে একটু মিশিয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে। এই মিশ্রণটি যখন কড়াইতে লেগে যাবে তখন আমাদের বুঝে নিতে হবে এটা রেডি হয়ে গেছে। তারপরে একটা থালার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে এই মিশ্রণটিকে ঢেলে দিতে হবে এবং ঢেলে দেওয়ার পরে মিশ্রণটিকে এই থালার মধ্যে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দিতে হবে যাতে এটা থালার মধ্যে সেট হয়ে যায়। থালাতে সেট হওয়ার জন্য এটাকে 5 মিনিট মতো সময় রেখে দিতে হবে এবং এটা ঠান্ডা হয়ে গেলে চাকুর সাহায্যে ভিডিওতে যেমন দেখিয়েছি এমনভাবে কেটে নিতে হবে। কাটা পিসগুলোকে অন্য একটি প্লেটে তুলে নিলাম। তারপরে একটা বাটিতে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম এবং তাতে অল্প একটু জল দিয়ে গুলে নিলাম। কড়াইতে এগুলোকে ভাজার জন্য কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ারের যে জলটা তৈরি করেছিলাম সেটার মধ্যে এই ধোকাগুলোকে এপিট ওপিট ডুবিয়ে ছেড়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে এই ধোকাগুলোর দুপিঠই ভালো করে ভেজে নিতে হবে এবং ফাইনালি সেটাকে তুলে নিতে হবে। আমি আমার ধোকাগুলোকে টোটাল 3টে ব্যাচে ভেজে নিয়েছিলাম। আমার বানানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আমার এই ভিডিওগুলোতে একটি করে লাইক করে দেবেন। নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধও রইল। তারপরে একটি কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, অল্প একটু গরম মশলা, সাথে দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা। একটা টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম এই তেলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি এবং সমস্ত কিছু দেওয়ার পরে এই মিশ্রণটিকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এই মিশ্রণটিকে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটি থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। যখন এই মিশ্রণটি থেকে তেল ছাড়তে শুরু করে দেয় তখন আমরা এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম 2 চামচ মতো চারমগজ বাটা ও 1 চামচ মতো পোস্ত বাটা। এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো জল।
জলটা অ্যাড করার পরে জলটা একটু ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা ধোকাগুলোকে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এবং সবশেষে এটার মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো ঘি এবং 1 চামচ মতো গরম মশলা। এই ছিল আমার আজকের ধোকার ডালনার ফাইনাল লুক। আমি যেভাবে ধোকার ডালনাটা বানালাম সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। আপনারা কিভাবে ধোকার ডালনা বানান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।